হাই বন্ধুরা, আপনারা কখনো কি ভেবে দেখেছেন এত বড় বড় গ্রহাণু যখন পৃথিবীতে আঘাত হানে কিন্তু সেগুলো পৃথিবীতে পড়ে না কেন বা পৃথিবীতে কোনো ক্ষতি হয় না কেন? আজ আমি আমার ভিডিওর মাধ্যমে জানাবো এরই পিছনের রহস্য, যে কেন বড় বড় গ্রহাণুগুলো পৃথিবীতে আঘাত হানে কিন্তু পৃথিবী থেকে ছিটকে আসে না বা আমাদের কোনো ক্ষতি হয় না। ভাবলে আপনারা সত্যি অবাক হবেন। গুচ্ছ গুচ্ছ গ্রহাণু প্রত্যেক বছর পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু আছড়ে পড়ে কটা? ভাবলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বহু ক্ষেত্রে পৃথিবীর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় গ্রহাণুগুলি মোকাবিলা করে। নির্দিষ্ট করে বললে পৃথিবীর গ্র্যাভিটি এই গ্রহাণুগুলো থেকে পৃথিবীকে রক্ষা করে। সালটা 1994। মহাজাগতিক ঘটনা নিয়ে উৎসাহী পর্যবেক্ষকের নজরে আসে শুমেকার লেভি 9 নামে একটি ধূমকেতুকে নিয়ে। সেটি কিভাবে বৃহস্পতির টাইডাল ফোর্সের টানে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তবে একটা ঘটনা যে পৃথিবীর অন্যান্য গ্রহের ক্ষেত্রে ঘটে তা দীর্ঘ সময় পর্যন্ত জানতে পারেননি পর্যবেক্ষকরা। যদিও সুইডেনের লিউরা ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্ল্যানেটারি সায়েন্টিস্ট মাইকেল গ্র্যানভিক দীর্ঘ সময় ধরে এমন কিছুই খুঁজে চলেছিলেন। কাজটা সহজ ছিল না মোটেই। এক বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইটকে তিনি জানান এই ঘটনা। কেন সে কথা ব্যাখ্যাও করেন। বিজ্ঞানের মতে সাধারণভাবে এই প্রক্রিয়া গ্রহাণু থেকে কোনো টুকরো তৈরি হলে তা নিমেষের মধ্যে চারপাশে মিশে যায়, ফলে আলাদা করে তাকে শনাক্ত করা ভীষণ কঠিন। দীর্ঘদিন ধরে আশার আলো দেখেননি তিনি। তবে 2016 সালে বদলে যায় ছবিটা। মাইকেল গ্র্যানভিক সে সময় একটি গাণিতিক মডেল তৈরি করতে সাহায্য করেন, যা কিনা বিভিন্ন আকারে গ্রহাণুর গতিপথ নির্ধারণ করবে। তার মনে লক্ষ্য ছিল একটাই, যে সূর্য থেকে বিভিন্ন দূরত্বে এরা ঠিক কত সংখ্যায় রয়েছে তা জানা। গ্র্যানভিক এবং তার সতীর্থরা এই মডেলের সাহায্যে যে ফলাফল পেয়েছিলেন তার সঙ্গে ক্যাটালিনা স্কাই সার্ভের 7 বছরের পর্যবেক্ষণালব্ধ ফলাফল মিলিয়ে বিচার করেন। এখানে একটা বড় অসঙ্গতি নজরে পড়ে তাদের। গাণিতিক মডেল থেকে যে সংখ্যক গ্রহাণুর পূর্বাভাস পাওয়া গিয়েছিল, পর্যবেক্ষণে দেখা যায় সংখ্যাটা আরও অনেক বেশি। নির্দিষ্ট করে বললে পৃথিবী এবং শুক্র গ্রহের কক্ষপথের দূরত্বে থাকা গ্রহাণুর সংখ্যা তাদের মডেলের অনুমানের থেকে অনেকটাই বেশি ছিল। বিজ্ঞানীরা দেখলেন যে গ্রহাণুগুলি তারা মিস করেছিলেন তাদের বেশিরভাগটাই আকারে অত্যন্ত ছোট। সূর্যকে প্রায় গোলাকার কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে সেই গ্রহাণুগুলি। গ্র্যানভিকের ইউরেকা মুহূর্ত ছিল সেটি। তার মতে এগুলি আসলে বড় গ্রহাণু থেকে ছিটকে পড়া বা ভেঙে পড়া গ্রহাণুর টুকরো। এই ব্যাখ্যা করে পরে পরীক্ষাও তিনি দেখেছিলেন করে। তার দাবি পৃথিবীর মাধ্যাকর্ষণের জেরেই বড় গ্রহাণুর টুকরো হয়ে যায়। বিজ্ঞানীদের বড় অংশ এতে আশার আলো দেখছেন ঠিকই, তবে কারো কারো মতে এর ফলে যে ছোট ছোট টুকরোগুলো তৈরি হয় তা থেকে পৃথিবী বিপদের আশঙ্কা রয়েই গেছে। তবে বড় গ্রহাণুর ধাক্কা সামলাতে পৃথিবী যে একাই 100 সেটা স্পষ্ট। এটাই দাবি সুইডেনের বিজ্ঞানীদের।